ॐ नमनिगमगम्याय पुरुषोत्तमरूपिणे करुणापूर्णनेत्राय ओंकाराय नमो नमः। वेदांत प्रवचन। कर्मफल रीतं पिबन्तो शिक्षितस्य लोके गुहां प्रविष्टौ परमे परार्धे छाया तपौ ब्रह्मविद्दौ वदन्ति पंचाग्नयो ये च त्रिनाचिकेताः। मर्मानुवाद। जीवात्मा एवं परमात्मा परस्पर नित्य सम्बन्धेर परिचय दिते गिये वेदांत बोलें कि बोलें ब्रह्मवेत्ता ज्ञानी पुरुष যারা ব্রহ্মকে লাভ করেছেন সেই পুরুষ, যারা ভগবতকে প্রাপ্তি হয়েছেন সেই পুরুষ, যারা ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন সেই সব পুরুষ এবং যজ্ঞাদি যারা যাগযজ্ঞ করেন, শুভকর্ম করেন এবং শুভকর্মের অনুষ্ঠান করেন এবং করান, সেই আস্তিক্য বুদ্ধি সম্পন্ন যা ধর্মকে মানেন, সকলেই এক বাক্যে স্বীকার করেন যে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ। পূর্ব জন্মার্জিত বহু পুণ্য কর্মের ফলে পরম দয়াল পরমাত্মা শ্রী ভগবানের দয়া পরবশ হয়ে তার কল্যাণের জন্য এই শ্রেষ্ঠ মানব দেহ প্রদান করেন অর্থাৎ দেন। আর পুনরায় জীবাত্মার সঙ্গে নিজেও তার হৃদয় অন্তঃস্থলে পরব্রহ্মের নিবাসরূপ শ্রেষ্ঠ স্থানে অবস্থান করেন। জীবাত্মা এবং পরমাত্মা একসঙ্গেই রয়েছেন, নিবাস করেন। শুধু তাই নয়, দুজনেই একসঙ্গে সেখানে অবস্থান করে সত্যরূপ অমৃত পান করছেন। আমাদের ভেতরে আমি জীবাত্মাও রয়েছি এবং পরমাত্মা দুজনাই রয়েছি এবং দুজনাই সে অমৃত পান করছি। শুভকর্মের অবশ্যম্ভাবী শুভ ফল ভোগ করছেন। তাই গীতায় ভগবানের উক্তি, ভগবান বলছেন পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, ভক্তারাং যজ্ঞ তপোসাং সর্বলোকো মহেশ্বরম শ্রীদাং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি। শ্রী ভগবান বললেন, আমার প্রেমিক ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার ভক্তা, সর্বলোকের মহেশ্বর ঈশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ বন্ধু অর্থাৎ স্বার্থরহিত দয়ালু প্রেমিক, এইরূপ তত্ত্ব জেনে পরম শান্তি লাভ করেন। আমাকে সকল যজ্ঞ তপস্যার ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ দয়ালু প্রেমিক জেনে শান্তি লাভ করেন। অবশ্য তাদের ভোগে তারতম্য আছে। পরমাত্মা শ্রী ভগবান অসঙ্গ এবং অভক্তা অর্থাৎ প্রত্যেক জীবের হৃদয়ে বাস করে শুভকর্মের ফল উপভোগ করা বাস্তবে পরমাত্মার লীলা বিলাস। যেমন আজন্মা হয়েও জন্মগ্রহণ করা তার লীলা বিলাস। এই জন্য বলা হয় তিনি ভোগ করেও বাস্তবে ভোগ করেন না। ভোগ করে জীবাত্মা ভোগ করে, ভেতরে পরমাত্মা শুধু নীরব সাক্ষী, শুধু দেখে যান। অথবা এও বলা যায় যে পরমাত্মা শ্রী ভগবান সত্যস্বরূপ পান করান, জীবকে শুভকর্মের ফল ভোগ করান, আর জীবাত্মা তাই পান করে ফল ভোগ করেন। কিন্তু জীবাত্মা কর্মফল ভোগের সময় অনাসক্ত থাকে না। সে অহংযুক্ত হয়ে আমি ভোগ করছি এই অভিমান নিয়ে সুখ ভোগে মত্ত থাকে। এই ভেবে জীবাত্মা সে পরমাত্মা ভগবান একসঙ্গে থেকেও জীবাত্মা এবং পরমাত্মা উভয়ে
রৌদ্র এবং ছায়ার মতো পরস্পর ভিন্ন থাকেন। জীবাত্মা ছায়ার মতো অল্প প্রকাশ, অল্পজ্ঞ, অপূর্ণ থাকেন, আর পরমাত্মা রৌদ্রের মতো পূর্ণ প্রকাশ, সর্বজ্ঞ, পূর্ণ থাকেন। কিন্তু জীবাত্মার যা কিছু অল্প জ্ঞান আছে তাও পরমাত্মারই। এই রহস্য হৃদয়ঙ্গম করে মানবের নিজ শক্তি সামর্থ্যের অভিমান করা উচিত নয় এবং সদা সর্বদা নিত্য নিজের অন্তরে অন্তর্যামীর স্থিত পরমাত্মীয় সেই পরম পুরুষ, পরমাত্মা, পরম দয়াল শ্রী ভগবানের নিত্য নিরন্তর স্মরণ মনন করা অবশ্য কর্তব্য এবং ধর্মকে ধারণ করা অবশ্য কর্তব্য। তাই শাস্ত্রের উক্তি ধর্মো বিশ্বস্য জগৎ প্রতিষ্ঠা লোকে ধর্মিষ্ঠ্যং প্রজা উপসর্পন্তি তস্মাৎ ধর্মং পরমং বদন্তি। ধর্মই সমগ্র জগতের মূল কেন্দ্র। জগতে সকল মানব ধার্মিক ব্যক্তিকে আশ্রয় করে বেঁচে থাকে। সেই জন্য সকল মনীষীগণ ধর্মকেই সকল অপেক্ষা শ্রেষ্ঠ বলে থাকেন। জয় শ্রীকৃষ্ণ।